আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি একটু বেশি ভালো আছি। কেন বলো তো? কারণ আজ যে বাসায় ভর্তা তৈরি করব, আর তার উপরে যদি হয় শীতল শুটকির ভর্তা, তাহলে তো জমেই যায়, তাই না? তোমরা সবাই জানো যে শীতল শুটকির ভর্তা খেতে কত মজা। আজ আমি শীতল মাছের শুটকি দিয়ে আর লাউ পাতা দিয়ে সাথে দেবো কাঁচামরিচ আর রসুন, সবগুলো একসাথে মিক্স করে সেদ্ধ করে ভর্তা তৈরি করব। হ্যাঁ, সাথে কিছু পেঁয়াজও দেব। এগুলো সব এখন সেদ্ধ করব। তোমরা যারা না জানো কিভাবে এই ভর্তা তৈরি করতে হয়, অবশ্যই দেখে নাও এবং শিখে নাও। তো দেখতেই পেলে সব উপকরণগুলো লাউ পাতায় মুড়িয়ে তারপর একটা কড়াইয়ে ঢেকে দিয়েছি। এখন সেদ্ধ করে নেওয়ার পালা। অবশ্যই পানি দেবে না, দেখতে পাচ্ছ পানি অলরেডি বের হয়ে গেছে। তো কিছুক্ষণ পর এইভাবে নেড়ে চেড়ে যখন দেখবা যে সিদ্ধ হয়ে গেছে, তারপর নামিয়ে ফেলবে। একটা রসুন দেখা যাক যে সেদ্ধ হয়েছে কিনা, চলো দেখে নিই। হ্যাঁ, দেখতে পাচ্ছ রসুন অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তার মানে এখন ভর্তা তৈরি করার পালা। তো চলো, চলে এসো শিল নোড়ার কাছে। এখন সমস্ত সেদ্ধ করা উপকরণগুলো স্বাদ মতো লবণ দিয়ে এভাবে পাটায় বেটে নেব। তারপর তো সবাই জানোই যে কিভাবে ভর্তা বাটতে হয়। কেউ ভর্তা মিহি করে বাটে, কেউ বা একটু আস্তে আস্তে রাখে। তবে যেহেতু শীতল মাছের শুটকিতে প্রচুর পরিমাণে কাঁটা আছে, বাটাটা একটু যদি মানে ভালো করে না হয় তাহলে কিন্তু কাঁটাটা গলায় বাঁধতে পারে, যে কারণে একদম মিহি করে বাটাটাই বেটার। তবে আমি ভর্তাটা তৈরি করার পর কিছু পেঁয়াজ দিয়ে দেব, মানে একটু আস্ত আস্ত করে, কেননা আমার কাছে খুব ভালো লাগে দাঁতের নিচে পড়লে। দেখতে পাচ্ছ অলরেডি দিয়ে দিয়েছি। সেই ভিডিওটার যে শ্যুট করা হয়নি, মানে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ অলরেডি আমার ভর্তা তৈরি করা শেষ। আজকে গরম গরম ভাতের সাথে জমে যাবে। এই যে দেখো আমি ভাত খেতে বসে গিয়েছি অলরেডি। শীতল মাছের শুটকির কথা আর কী বলবো ভাই, এটা এত মজার একটা শুটকি, যা না খেলে বুঝতে পারবে না। যারা শুটকি লাভার, শুটকি পছন্দ করো, ভর্তা পছন্দ করো, অবশ্যই ট্রাই করবে। এটা যে কোনোভাবে ভর্তা তৈরি করা যায়। আজকে তো আমি লাউ পাতা দিয়ে করেছি। এটা শুধু শুধু করা যায় কাঁচা মরিচ দিয়ে, শুকনা মরিচ দিয়ে। তো তোমরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।